তুমি প্রতিদিন ঘুমাও, কিন্তু কি কখনো ভেবেছ ঘুমের মধ্যেও তোমার ভেতরে কিছু একটা জেগে থাকে? তোমার দেহ বিশ্রামে যায়, মন নিস্তব্ধ হয়, চিন্তা থেমে যায়, তবু কিছু এক আমি তখনও থাকে, নিঃশব্দে। সেই অবস্থাকেই ঋষিরা বলেছেন সুষুপ্তি। এটাই সেই গোপন রাজ্য যেখানে আত্মা প্রতিরাতে ফিরে যায় তার উৎসে, ঈশ্বরের চেতনায়। যেখানে না থাকে দুঃখ, না থাকে আনন্দ, না থাকে আমি বা আমার, কেবল থাকে এক অদ্বৈত শান্তি। গীতা বলে, যখন মন, ইন্দ্রিয় ও বুদ্ধি সব নিঃশব্দে মিলিয়ে যায়, তখন আত্মা বিশ্রাম নিয়ে পরমে। তুমি ভাবো ঘুম মানেই ভুলে যাওয়া, কিন্তু আসলে ঘুম মানে ফিরে যাওয়া নিজের মূল সত্তায়। প্রতিদিন রাতে তুমি সেই পরম উৎসে ডুবে যাও, যেখানে তুমি আর ঈশ্বর এক হয়ে যাও, যদিও তা তোমার বোধগম্য হয় না। এই ভিডিও তোমাকে সেই রহস্য উন্মোচন করবে, যেখানে তুমি জানতে পারবে কেন ঘুমই হলো আধ্যাত্মিক যাত্রার প্রতিদিনের দরজা, এবং কিভাবে সুষুপ্তি অবস্থা তোমাকে দেখাতে পারে তোমার নিজের আত্মার প্রকৃত স্বরূপ। সুষুপ্তি কি? ঘুমের নয়, আত্মার নিঃশব্দ মিলন। সুষুপ্তি শব্দ এসেছে উপনিষদ থেকে। সু মানে গভীর আর সুপ্তি মানে নিদ্রা। কিন্তু এটা সাধারণ ঘুম নয়। এটা এমন এক অবস্থা যেখানে মন থেমে যায়, কিন্তু চেতনা নিঃশেষ হয় না। জাগ্রত অবস্থায় তুমি দেহের সঙ্গে পরিচিত, স্বপ্নে তুমি মনে বাস করো, কিন্তু সুষুপ্তিতে তুমি আত্মায় ফিরে যাও। সেই মুহূর্তে নেই কোনো চিন্তা, নেই কোনো স্মৃতি, নেই কোনো পরিচয়। তুমি শুধু আছো, অস্তিত্ব মাত্র, যা ব্রহ্মের সঙ্গেই একাকার। গীতা বলে, যখন সব অনুভূতি নিঃশেষ হয়, তখন আত্মা বিশ্রাম নেয় পরম শান্তিতে। এই শান্তি সুষুপ্তির সত্যরূপ। যখন তুমি জাগো, তখন বলো, আজ ভালো ঘুম হয়েছে। কিন্তু কে জানল যে ভালো লাগলো? দেহ তো অচেতন ছিল, মনও নিস্তব্ধ ছিল। তাহলে কে অনুভব করলো সেই শান্তি? উত্তর একটাই, আত্মা। উপনিষদে বলা হয়েছে, মানুষের চেতনা 3 স্তরে কাজ করে। 1. জাগ্রত, যখন তুমি দেহের জগতে সক্রিয়। 2. স্বপ্ন, যখন মন নিজের সৃষ্ট জগতে ঘুরে বেড়ায়। 3. সুষুপ্তি, যখন মন নিঃশেষ হয়ে আত্মা একা থাকে। এই 3 অবস্থার মধ্যেই ঘুরে বেড়ায় তোমার দৈনন্দিন চেতনা। কিন্তু এক চতুর্থ অবস্থা আছে, তুরীয়, যা 3-এরও পরের অবস্থা, যেখানে তুমি জেগেও ঈশ্বর চেতনায় থাকো। তুমি প্রতিরাতে ঘুমিয়ে সেই চতুর্থ অবস্থার দরজায় পৌঁছাও, কিন্তু বুদ্ধি অচেতন বলে সেখানে সচেতন থাকতে পারো না। তুমি ঈশ্বরের সান্নিধ্যে যাও, কিন্তু ফিরে এসে কিছুই মনে থাকে না। তাই তুমি জানো না, প্রতিরাতে তুমি ঈশ্বরের সঙ্গে মিলিত হও। যেমন সূর্য লুকিয়ে গেলে বলে রাত, কিন্তু সূর্য কোথাও যায় না, তেমনি চেতনা কোথাও হারায় না, শুধু মনের আলো নিভে যায়, আর তুমি প্রবেশ করো সুষুপ্তির সেই মহাশান্ত গুহায়। কেন প্রতিরাতে আত্মা ঈশ্বরের সঙ্গে মিশে যায় কিন্তু আমরা জানি না? গীতা উপনিষদের আলোকে সুষুপ্তির রহস্য, ধ্যান ও সুষুপ্তির পার্থক্য, ঘুমের মধ্যেই মুক্তির পথ, কিভাবে এই চেতনার সঙ্গে সচেতনভাবে যুক্ত হওয়া যায়, সুষুপ্তি থেকে তুরীয় পর্যন্ত, আত্মার পূর্ণ জাগরণ, আত্মার জাগরণ, ঘুমের পরের প্রকৃত সকাল। প্রতিদিন তুমি চোখ খুলে ভাবো, আমি জেগে উঠেছি। কিন্তু সত্যিকারের জাগরণ ঘুম থেকে নয়, অজ্ঞতা থেকে। তুমি জেগেছ, কিন্তু এখনো ঘুমোচ্ছ, চিন্তার মধ্যে, ভয়াকাঙ্ক্ষার মধ্যে, অহংকারের মধ্যে। যখন আত্মা সুষুপ্তির গভীরে যায়, তখন কিছুক্ষণ সে পায় প্রকৃত শান্তি। কিন্তু জেগে উঠে আবার জড়িয়ে পড়ে জগতে, যেখানে সুখ, দুঃখ, হারাজেতা, ভালো মন্দ সব ঘুরে বেড়ায়। এই কারণেই ঋষিরা বলেছেন, জাগরণই যদি ঘুমের মতো শান্ত না হয়, তবে মানুষ এখনো ঘুমিয়ে আছে। যখন তুমি সুষুপ্তির সেই শান্তিকে জাগরণের মধ্যে টেনে আনতে পারবে, তখনই সত্যিকারের সকাল হবে। সেই সকাল আলোর নয়, চেতনার। তখন সূর্য ওঠার আগেই তোমার ভেতরে আলো জ্বলে ওঠে। তুমি বুঝতে পারো, আমি আলাদা কোনো দেহ নয়, বরং সেই চেতনা, যা সব ঘুম, সব জাগরণ, সব মৃত্যুরও সাক্ষী। আত্মা ও ঈশ্বর দুটি নয়, এক অনন্ত প্রবাহ। তুমি বলো, ঈশ্বর আলাদা কোনো অস্তিত্ব যাকে খুঁজতে হবে। কিন্তু উপনিষদে বলা হয়েছে, আত্মা ও ব্রহ্ম আলাদা নয়, সেই এক চেতনার দুটি দিক মাত্র। যেমন সমুদ্র আর তরঙ্গ, তরঙ্গ উঠলে তাকে তুমি আমি বলো, কিন্তু আসলে সে কখনোই সমুদ্র থেকে আলাদা হয়নি।
তেমনি তোমার আত্মা কখনো ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়নি। তুমি কেবল চিন্তার জগতে দূরত্ব সৃষ্টি করেছ। যখন তুমি ঘুমাও, সেই দূরত্ব মুছে যায়। তুমি ফিরে যাও সেই উৎসে যেখানে সব তরঙ্গ লীন হয় সমুদ্রে। তাই প্রতি রাতে ঘুম তোমাকে মনে করিয়ে দেয়, তুমি ব্রহ্ম, তুমি অনন্ত, তুমি অসীম। তুমি কোনো সীমাবদ্ধ মানুষ নও, তুমি সেই চেতনার অংশ যা সূর্যকে জ্বালায়, ফুলকে ফুটায়, জীবনকে নাড়ায়। সুষুপ্তি থেকে জীবনের শিক্ষা, কিভাবে বাঁচবে জেগে থেকেও শান্তিতে। সুষুপ্তি আমাদের শেখায়, যেখানে চিন্তা থামে সেখানেই শান্তি জন্মায়। তুমি সারাদিন চিন্তা, দুশ্চিন্তা, পরিকল্পনা, প্রতিযোগিতায় ক্লান্ত, কিন্তু রাতের ঘুমই প্রমাণ করে তুমি শান্তি পেতে বাহিরে কিছু লাগে না, শুধু আমি আওয়াজ বন্ধ হলেই তুমি শান্ত। তাই জীবনের প্রতিটি মুহূর্তে চেষ্টা করো ভিতরের সুষুপ্তি আনতে। যেখানে কাজ করো কিন্তু নিঃশব্দে, যেখানে ভালোবাসো কিন্তু প্রত্যাশাহীনভাবে, যেখানে দাও কিন্তু অহংকার ছাড়া। এই অবস্থায় জীবন্ত ধ্যান। এই ধ্যানই সুষুপ্তির জাগরণ, যেখানে তুমি ঘুমিয়ে থেকেও ঈশ্বরের শান্তিতে জেগে থাকো। মন, মায়া ও মিথ্যা জাগরণ, কিভাবে এগুলো আত্মাকে আচ্ছন্ন করে। মন এক আশ্চর্য শক্তি। এটাই তোমাকে স্বপ্ন দেখায়, আবার এটাই ঈশ্বর থেকে দূরে রাখে। মায়া এমন এক পর্দা যা তোমাকে বোঝায় তুমি আলাদা, দুর্বল, সীমাবদ্ধ। কিন্তু সুষুপ্তির সময় সেই পর্দা পড়ে যায়, তুমি মায়ার ওপারে গিয়ে ঈশ্বরের সঙ্গে মিশে যাও। তবু সকালে মন আবার পর্দা টেনে দেয়, তুমি ভুলে যাও সেই অনন্তের স্বাদ। তুমি আবার ছোট আমি নাটকে ঢুকে পড়ো। এই মায়ার জাল ছিঁড়ে ফেলার একমাত্র উপায় সচেতনতা। মনকে নিস্তব্ধ করো, চিন্তাকে থামাও না, শুধু দেখো। যখন তুমি দর্শক হয়ে যাবে, তখন মায়া নিজেই বিলীন হবে, আর তুমি আবার সেই পরম শান্তিতে দাঁড়াবে, ঘুম ছাড়াই। মৃত্যুর সাথে সুষুপ্তির সম্পর্ক। উপনিষদ বলে, যে মৃত্যুকে জানে সে সুষুপ্তিকে বোঝে, আর যে সুষুপ্তিকে বোঝে সে মৃত্যুকেও জয় করে। কারণ মৃত্যু মানে দেহের ঘুম, আর সুষুপ্তি মানে মনের ঘুম। ঘুমের পর তুমি জেগে ওঠো, মৃত্যুর পর আত্মা নতুন জন্মে জেগে ওঠে। তাই সুষুপ্তি হল মৃত্যুর ক্ষুদ্র প্রতিরূপ। যে মৃত্যুকে ভয় পায় সে ঘুমেরও রহস্য বোঝেনি। কারণ ঘুমই শেখায়, অচেতনতার মধ্যেও আত্মা টিকে থাকে, অন্ধকারের মধ্যেও চেতনা জ্বলে থাকে। তাই মৃত্যু কোনো শেষ নয়, বরং আত্মার জন্য আরেক জাগরণ। এই জ্ঞানই মুক্তি দেয় সব ভয় থেকে, আর এনে দেয় জীবনের গভীর সাহস। গীতার দৃষ্টিতে কর্ম ও সুষুপ্তি, কাজ করো কিন্তু নিস্তব্ধ থাকো। গীতা শেখায়, কর্ম করো কিন্তু ফলের আসক্তি রেখো না। এটাই সুষুপ্তির জাগ্রত রূপ। ঘুমের মধ্যে তুমি সব ছেড়ে দাও, না কোনো ইচ্ছা, না কোনো ভয়, না কোনো প্রতিদান। যদি জেগে থেকেও সেই অবস্থায় পৌঁছতে পারো, তবে প্রতিটি কাজ হবে প্রার্থনা, প্রতিটি মুহূর্ত হবে ধ্যান। যে মানুষ কাজের মধ্যেও সুষুপ্তির শান্তি রাখে, সে জগতে থেকেও মুক্ত। সেই মুক্তিই প্রকৃত সংসার ত্যাগ। আত্মার চেতনা ও জীবনের নবরূপ। যখন আত্মা সুষুপ্তির চেতনা অনুভব করতে শুরু করে, তখন তার জীবনে এক বিপুল পরিবর্তন আসে। রাগ আর প্রতিক্রিয়া কমে যায়, ভালো মন্দের বিভাজন হারিয়ে যায়, ভেতর থেকে জেগে ওঠে গভীর সহানুভূতি। প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে দেখা শুরু হয়। তুমি বুঝতে পারো, জগৎ কোনো যুদ্ধক্ষেত্র নয়, বরং এক বিদ্যালয়, যেখানে প্রতিটি ব্যথা, প্রতিটি সম্পর্ক, প্রতিটি পতন তোমাকে শেখায় নিজের সত্তাকে চিনতে। সুষুপ্তির জ্ঞান তোমাকে শেখায়, সবকিছু মায়া, তবু সবই ঈশ্বর। সবকিছু স্বপ্ন, তবু সবই সত্যের প্রতিফলন। চেতনার চরম রূপ, নিঃশব্দ ব্রহ্ম। শেষে যা থাকে তা নিঃশব্দ। যেখানে ভাষা থেমে যায়, চিন্তা হারায়, সেইখানেই আত্মা ঈশ্বরের সঙ্গে এক হয়। সেই অবস্থা বর্ণনার অতীত, শুধু অনুভবের। যেমন গঙ্গার জলে নেমে তৃষ্ণা মেটে, তেমনি ব্রহ্মচেতনায় ডুবে সব প্রশ্ন হারিয়ে যায়। যখন তুমি সেখানে পৌঁছাও, তুমি আর কোনো জ্ঞান খুঁজো না, কোনো ধ্যান করো না, কারণ তুমি নিজেই সেই জ্ঞান, সেই ধ্যান, সেই ঈশ্বর। সেই অবস্থায় সুষুপ্তির পরের ধাপ তুরীয়, যেখানে মানুষ নয়, কেবল চেতনা বেঁচে থাকে। প্রতিধ্বনি, জাগ্রত থেকেও নিদ্রিত আত্মার আহ্বান। তুমি প্রতিদিন ঈশ্বরের কোলে ফিরে যাও, তবু জেগে উঠে তাকে ভুলে যাও। এই ভুলেই ঘুম লম্বা হয়,
এই ভুলেই দুঃখ জন্মায়। কিন্তু একদিন যখন তুমি বুঝবে তুমি কখনো ঘুমাওনি, কখনো আলাদা হওনি, তখন ঘুম, জাগরণ, মৃত্যু সব মিলিয়ে যাবে এক চেতনার স্রোতে। তখন তুমি জানবে তুমি সেই আলো যা কখনো নেভে না, সেই নীরবতা যা কখনো ভাঙে না, সেই ঈশ্বর যাকে তুমি খুঁজতে খুঁজতে নিজেকেই পেয়ে গেছ। জাগ্রত সুষুপ্তি, জীবনের মধ্যে ঈশ্বরের নিদ্রা। সুষুপ্তি শুধু রাতের নয়, এটা এক মানসিক অবস্থা যখন মন নিঃশব্দ, অহং নীরব আর আত্মা জেগে থাকে। যখন তুমি কাজ করছো, কথা বলছো, হাঁটছো, তবু তোমার ভিতরে এক প্রশান্ত নীরবতা আছে, সেই নীরবতাই জাগ্রত সুষুপ্তি। এ অবস্থায় তুমি বাহিরে কর্মে ব্যস্ত, কিন্তু ভিতরে তুমি ব্রহ্মচেতনায় স্থির। এমন মানুষ পৃথিবীতে বিরল, কিন্তু এই অবস্থাই প্রকৃত যোগ। গীতা বলে, যে সুখে দুঃখে অচল, যে নিন্দা প্রশংসায় সম, সে যোগী। এই ক্ষমতা তখনই আসে যখন ভেতরে সুষুপ্তির শান্তি স্থায়ী হয়। তখন পৃথিবী তোমাকে ছুঁতেও পারে না, কারণ তুমি জেগে থেকেও ঈশ্বরের কোলেই বিশ্রামে আছো। যখন জীবন ধ্যান হয়ে যায়। ধ্যান এক নির্দিষ্ট কাজ নয়, ধ্যান মানে সচেতনভাবে বাঁচা। যখন তোমার প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস ঈশ্বরের উপস্থিতিতে ভরে যায়, তখন ঘুম, জাগরণ, ধ্যান সব এক হয়ে যায়। তুমি খাও, কিন্তু সচেতনভাবে খাও। তুমি কথা বলো, কিন্তু শব্দের নিচে নীরবতাকে অনুভব করো। তুমি কাজ করো, কিন্তু জানো তুমি কর্তা নও, তুমি সাক্ষী। এই অবস্থায় জীবন হয়ে ওঠে এক চলমান ধ্যান। তুমি আর খুঁজে বেড়াও না মুক্তি, কারণ মুক্তি তখন তোমার ভেতরে শ্বাস নিচ্ছে। উপনিষদ বলে, যে সর্বত্র ব্রহ্মকে দেখে সে কখনো বিচলিত হয় না। যখন তুমি সবকিছুর মধ্যে সেই ঈশ্বরকে অনুভব করো, তখন জীবনের প্রতিটি অভিজ্ঞতা এক পবিত্র সাধনা হয়ে ওঠে। নীরবতার মহাশক্তি, সুষুপ্তির গর্ভে জন্ম নেয় জাগরণ সুষুপ্তি হল ঈশ্বরের নীরব গর্ভ। সেই নিস্তব্ধতার মধ্যেই জন্ম নেয় বোধ, শান্তি আর শক্তি। তুমি কি খেয়াল করেছ, যখন তুমি গভীর ঘুম থেকে জেগে ওঠো, তখন তোমার ভেতরে এক সতেজতা, এক নবজীবন আসে? কারণ সেই ঘুমের মধ্যেই তুমি ঈশ্বরের শক্তির সংস্পর্শে গিয়েছিলে। তেমনি যখন তুমি ধ্যানে বা নীরবতায় ঢুকো, তুমি আবার সেই গর্ভে প্রবেশ করো, যেখানে সৃষ্টি অপেক্ষা করে জন্মের জন্য। তুমি যত নিঃশব্দে যাবে, ততই শক্তি তোমার মধ্যে জমবে। যেমন বজ্রপাতের আগে আকাশ নিঃশব্দ হয়, তেমনি জাগরণের আগে আত্মা সুষুপ্তির নিস্তব্ধতায় ডুবে যায়। এই নীরবতাকে ভয় পেও না, কারণ এই নীরবতার মধ্যেই তোমার পুনর্জন্ম। জাগ্রত মানুষের চিহ্ন, আত্মার আলোতে বেঁচে থাকা। এখন সুষুপ্তির বোধ জেগে ওঠে, তখন মানুষ বদলে যায় ভিতর থেকে। তার মুখে কম কথা, কিন্তু প্রতিটি কথায় শান্তির ছোঁয়া। তার চোখে নেই কোনো লালসা, শুধু এক গভীর সহানুভূতি। সে ভালোবাসে, কিন্তু কাউকে বেঁধে রাখে না। সে দেয়, কিন্তু মনে রাখে না যে সে দিয়েছে। সে বাঁচে, কিন্তু কখনো নিজের অস্তিত্বে ভারী হয় না। তুমি বুঝবে, এই মানুষ ঘুমায় না, সে সর্বক্ষণ ঈশ্বরের কোলে বসে আছে। যেমন একটি শিশুর মুখে ঘুমের হাসি, তেমনি তার মুখে থাকে চেতনার দীপ্তি। এই অবস্থায় মানবজীবনের পরম উদ্দেশ্য। সুষুপ্তির শান্তি, জাগরণের কার্য আর ঈশ্বরের প্রেম সব একত্রে বেঁচে থাকা। যখন ঈশ্বরকে খোঁজা বন্ধ হয়, আধ্যাত্মিকতার শেষ পর্যায়ে পৌঁছে মানুষ বুঝে ফেলে, ঈশ্বর কোথাও বাইরে নেই, তাকে খুঁজে পাওয়ার কিছুই নেই, কারণ তিনি কখনো হারাননি। তুমি যখন ঘুমাও, তখনও তিনি তোমার সঙ্গে। তুমি যখন জাগো, তখনও তিনি তোমার শ্বাসে। তুমি যখন কাঁদো, হাসো, ভালোবাসো, সবই তাঁর প্রকাশ। ঈশ্বরকে খোঁজা মানে আসলে নিজেকে চিনে ফেলা। আর নিজেকে চিনে ফেললে খোঁজ নিজেই শেষ হয়ে যায়। সেই মুহূর্তে সবকিছু সহজ হয়ে যায়। জীবন, মৃত্যু, জয়, পরাজয়, ভালো, মন্দ সবই এক চিরন্তন লীলার অংশ বলে মনে হয়। তুমি শুধু দর্শক, আর ঈশ্বর অভিনয় করছেন তোমার রূপে, তোমার নিঃশ্বাসে, তোমার চোখে। সুষুপ্তির আধ্যাত্মিক সারাংশ, আত্মার পরম বিশ্রাম। সব দর্শন, সব সাধনা, সব উপনিষদ শেষ পর্যন্ত এক জায়গাতেই নিয়ে যায়, বিশ্রাম। কিন্তু এই বিশ্রাম দেহের নয়, মনের নয়, আত্মার। যখন তুমি আর কিছু চাও না, আর কিছু প্রমাণ করতে হয় না, আর কোনো প্রশ্ন বাকি থাকে না, সেই মুহূর্তেই আত্মা ফিরে যায় নিজের ঘরে। এই বিশ্রামই সুষুপ্তি,
যেখানে তুমি শুধু আছো। না কোনো করণীয়, না কোনো অজানা, না কোনো ভয়। যেমন সাগরের গভীরে কোনো তরঙ্গ নেই, তেমনি আত্মার গভীরে কোনো দোলন নেই, শুধু এক অনন্ত নিস্তব্ধতা, যা ঈশ্বরের চেতনারই অন্য নাম। জীবনের উপসংহার নয়, এক চিরন্তন যাত্রা, সুষুপ্তি থেকে জাগরণ, জাগরণ থেকে তুরীয়। এ কোনো শেষ নয়, বরং এক অবিরাম চক্র। প্রতিদিন তুমি ডুবে যাও, আবার ফিরে আসো, যেন ঈশ্বর তোমার সঙ্গে খেলছেন আলো অন্ধকারের খেলা। এই খেলাই জীবন, এটাই আনন্দ, লীলা। তুমি যখন বুঝবে এই লীলার সৌন্দর্য, তখন ঘুমও হবে পবিত্র, কাজও হবে প্রার্থনা, আর প্রতিটি নিঃশ্বাস হবে ধ্যান। তুমি বুঝবে ঈশ্বর কোনো দূরের শক্তি নয়, তিনি তোমার মধ্যেই বিশ্রাম নিচ্ছেন, তুমি নিজেই তাঁর স্বপ্ন। তুমি জেগে থেকেও সেই স্বপ্নে বাঁচবে, ঘুমিয়েও সেই জাগরণে ভাসবে। এই হলো সুষুপ্তির পরম রহস্য। বন্ধু, এই ভিডিওটা তোমার আত্মার সঙ্গে কথোপকথন। যদি এই বার্তাটা তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে নিচে মন্তব্যে লিখো তুমি কেমন অনুভব করলে। তোমার এক মন্তব্য কারো ঘুমন্ত চেতনাকে জাগিয়ে দিতে পারে। আর যদি মনে হয় এই জ্ঞান আরও অনেকের জানা উচিত, তাহলে ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে। তোমার একটি ছোট্ট শেয়ারই হতে পারে কারো আধ্যাত্মিক জাগরণের শুরু। চলো আমরা একসাথে এই আলো ছড়িয়ে দিই, কারণ এই পথ একার নয়, সবার।